নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে ব্লাডে ফসফরাসের লেভেল হাই কেন হয়ে যায়, তাকে কি বলে, আর খাদ্য তালিকায় কি কি জিনিস তখন আপনাকে সরিয়ে রাখলেই ভালো হয়, সেগুলো নিয়েই আজকের আলোচনা। তো আজকে তাহলে শুরু করা যাক। তো ফসফরাস তো খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের বডির, কিন্তু সেটা খুব জরুরি একটা জিনিস। কিন্তু যদি বাই চান্স এই জরুরি জিনিসটাও অতিমাত্রায় হয়ে যায় ব্লাডে, সেটা কি ভালো? যদি আপনি ব্লাড টেস্ট করে দেখলেন হঠাৎ করে যে ফসফরাস লেভেলটা অনেক হাই, সেটা কিন্তু আলটিমেটলি অনেকটা ক্ষতি করে দিতে পারে আপনার রেগুলার ডেলি লাইফ রুটিনের। শরীরের কোনো একটা সমস্যা হলেই তো সেটা হতেই পারে। আর এটাকে বলা হয় হাইপার ফসফেটামিয়া। তো এই হাইপার ফসফেটামিয়া হলে কি হতে পারে? একটা হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক বা স্ট্রোকেরও সমস্যা হতে পারে। এটা থেকে হতে পারে কিডনির সমস্যা, এটা থেকে হতে পারে জয়েন্ট পেন, প্রচন্ড উইকনেস। এটা যদি লাইটলি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফেটালও হতে পারে, মানে মৃত্যু ঘটতে পারে একজন মানুষের। তো সেই জন্য লাইটলি নেবেন না। যদি এই সমস্যায় পড়েছেন তাহলে সেটাকে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিন, আর অবশ্যই একজন ডায়েটিশিয়ানেরও পরামর্শ নিন, যিনি আপনার ডায়েট প্ল্যানটা সুন্দর সাজিয়ে দিতে পারবে। কিন্তু তার মধ্যেও আজকে কিছু কিছু ছোট ছোট টিপস বলে দেব কিভাবে এই সমস্যায় পড়লে আপনারা ডায়েটে এটার কিছুটা হলেও হেল্প পেতে পারেন। আচ্ছা, ফসফরাস তাহলে বেশি হয়ে গেলে কি করতে পারে? বোন থেকে ক্যালসিয়াম, যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট একটা আমাদের হাড়ের গঠনের, তো সেই ক্যালসিয়ামগুলোকে বোন থেকে শুষে নেয়। তাহলে শুধু হার্ট ফেলিওরের সমস্যাটাই কিন্তু রইল না। এই ক্যালসিয়াম যেহেতু বোন থেকে বেরিয়ে আসছে, তাহলে বুঝতে পারছেন তো হাড়গুলোও আমাদের শরীরে ভঙ্গুর হয়ে যায়। তাই রিস্ক অফ একটা ফ্র্যাকচারসেরও এসেই যায়। আর কিডনির একটা বড় রোল আছে আমাদের ব্লাড থেকে ফসফরাসকে রিমুভ করার, মানে ফিল্টার আউট করে দেওয়ার, বা যাতে বেশি ফসফরাস শরীরে না জমে যায়। কিন্তু যাদের এই কিডনির সমস্যা অলরেডি হয়ে গেছে, তারা কিন্তু এই ফসফরাসকে ফিল্টার আউট করতে পারছে না। সেক্ষেত্রে তাদের শরীরে কিন্তু ফসফরাস জমে যাচ্ছে, যেটা শরীরকে আরো ক্ষতিগ্রস্ত করে তুলছে। তো সেই জন্য কিডনিটাকে ঠিক রাখাটা খুবই ইম্পর্টেন্ট। আবার অন্যরকম ভাবে যদি দেখি, যদি ফসফরাস শরীরে বেশি জমছে বলেই আবার অনেক ক্ষেত্রে কিডনির কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। তো সেই জন্য ফসফরাসকে কিন্তু অতটা লাইটলি নেবেন না। কিডনির সমস্যায় নর্মালি বলা হয়ে থাকে যে সোডিয়াম পটাশিয়ামটা অবশ্যই কিন্তু চেক করতে থাকবেন, কিন্তু ফসফরাসটা চেক করাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। যারা জানেন না তাদেরকে জানালাম, বা ডক্টর যা পরামর্শ করছে সেটা শুনুন। আর ফসফরাসটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ কিডনি ফসফরাস ফিল্টার আউট করে, যদি না করতে পারে যখন কিডনির সমস্যা হয়েছে, তাহলে ফসফরাস শরীরে জমতে থাকবে। তো এর ফলে নানাবিধ সমস্যা, যেগুলো অলরেডি আমি ডিসকাস করেছি। এর ফলে যে যে জিনিসগুলো ডায়েট থেকে অবশ্যই বাদ দেবেন আজকে সেগুলো বলবো। ফার্স্টেই বলবো যে প্রসেসড খাবার দাবার একদম বাদ দিয়ে দিন, কারণ ওর মধ্যে থাকে অনেকটাই ফসফরাস। এবার প্রসেসড খাবার বলতে স্পেসিফিক্যালি যেগুলো রেগুলার আমাদের ডায়েটে ইউজ হতে থাকে, যেরকম হচ্ছে সস, আচার, চিপস, চানাচুর, বা ধরুন আপনারা অনেকেই হয়তো এইসব সালামি বা সসেজ এগুলো খাচ্ছেন, বা যেগুলো মানে প্যাকেজড খাবার দাবার, সেইগুলো থেকে যতটা দূরে থাকবেন ততটাই ভালো। এরপরে হচ্ছে যে কোনো রকমের এক্সেস প্রোটিনও বাদ দিয়ে দিতে হবে, কারণ হয়তো অনেকেই এক্সারসাইজ করছে, তারা জানেন না তারা হয়তো অনেক পরিমাণে প্রোটিন নিয়ে নিচ্ছেন, যতটা না দরকার তাদের, কারণ হয়তো তারা ভাবছেন মাসল বিল্ড আপ করবেন। তো সেই কারণে তারা কিন্তু ফসফরাসটা চেকে রাখবেন। আর প্রোটিন অবশ্যই দরকার, কিন্তু কোনো জিনিস শরীরের জন্য ভালো মানে সেটা অতিমাত্রায় নিয়ে নেবেন দরকার ছাড়া, সেটাও কিন্তু ভালো নয়। তো সেই জন্য মেপে আপনাকে নিতে হবে, যতটা প্রোটিন আপনার শরীরের দরকার ততটাই। আর যেগুলো অবশ্যই ডেয়ারি প্রোডাক্টসও শরীরের জন্য ভালো, কিন্তু হয়তো এই সময়ের জন্য বেশি ডেয়ারি প্রোডাক্টস আপনার শরীরের জন্য ক্ষতিকারক হয়ে যেতে পারে, তো সেই জন্য নেবেন না। এবার হচ্ছে ভিটামিন ডি যুক্ত যেসব খাবার দাবার, সেগুলো একটু কম করে দেওয়া ভালো, কারণ ভিটামিন ডি শরীরে যদি আবার বেশি মাত্রায় হয়ে যায়,
সেটাও কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে, তখনও কিন্তু হাইপার ফসফেটামিয়া হতে পারে। তো সেই জন্য এই সব খাদ্য তালিকা থেকে যদি বাদ দিয়ে দেন বা কম করে দেন, আশা করা যায় সমস্যাগুলো অনেকটাই সমাধান হতে পারবে। আর যদি অতিমাত্রায় ফসফরাস বাড়তে থাকে তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিন, আর আপনার জন্য স্পেসিফিক কাস্টমাইজ ডায়েট প্ল্যান নিন, যেটা আপনাকে অনেকটা বেশি সাহায্য করতে পারবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করা যায় আজকে যেগুলো বললাম সেগুলো নিয়ে আপনারা আরেকটু পড়াশোনা করবেন, আরেকটু জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।